শহীদদের স্মরণে শহীদ মিনারে ফুল দেওয়া, শহীদদের স্মরণে শহীদ মিনারে গিয়ে ভিড় করা, এটা কি ইসলামের শরীয়ত সম্মত কিনা? প্রিয় দ্বীনী ভাই আমার, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চমৎকার একটি প্রশ্ন করেছেন, যুগ উপযোগী একটি প্রশ্ন করেছেন। এবং কি তিনি বলেছেন, হুজুর আমি দেখতে পারলাম অনেক ইসলামিক দলের অনেক বড় বড় নেতারা, সর্বোচ্চ নেতারা শহীদ মিনারে গিয়ে ফুল দিয়ে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছেন। এটা কি আদৌ শরীয়ত সম্মত? ইসলাম এই ব্যাপারে কি বলে? মাহতারাম ভাই আমার, ইসলামিক দলের কোনো নেতা, ইসলামিক দলের কোনো সর্বোচ্চ নেতা কোনো কাজ করলে যে সেটা শরীয়ত সম্মত হবে, বিষয়টা কিন্তু এমন নয়। অবশ্যই কোরআন এবং হাদিসে যেটা আছে এটাই ইসলাম। কোনো মুফতি সাহেব তার মন করা কোনো কথা বলল, সেটা যদি কোরআন হাদিসে না থাকে, এটা অবশ্যই ইসলাম নয়। এজন্য যারা শহীদ মিনারে ফুল দিচ্ছে, আলেম ওলামায়ে কেরাম যারা ফুল দিচ্ছে, তারা ফুল দিচ্ছে বিদায় যে বিষয়টা হালাল হয়ে যাবে, জায়েজ হয়ে যাবে, বিষয়টা এমন নয়। বরং শহীদদের স্মরণে শহীদ মিনারে ফুল দেওয়া এটা সম্পূর্ণরূপে নাজায়েজ এবং কি হারাম। প্রিয় দেশবাসী, এজন্য শহীদদেরকে ছোট না করে শহীদদের প্রতি সম্মান রেখে, শহীদদের প্রতি ভালোবাসা রেখে, যেহেতু পবিত্র রমাদান মাস, পবিত্র রমজান মাস, আমরা তাদের জন্য বেশি বেশি দোয়া করি, তাদের জন্য ইফতার পার্টির আয়োজন করতে পারি, তাদের জন্য কোরআনুল কারীম তেলাওয়াত করে তাদের রুহের জন্য আমরা সব পাঠাতে পারি। এজন্য প্রিয় দেশবাসী, আমি আপনাদের সবাইকে বলবো, যারা আলেম ওলামায়ে কেরাম আছেন তারা একটা কাজ করে ফেললো মানে ইসলাম হয়ে গেল বা ইসলামের জায়েজ হয়ে গেল, বিষয়টা এমন না। বিশেষ করে আমি দেখেছি আমাদের যে ফুলপুরের সম্মানিত এমপি মহোদয় আছেন, তিনিও আমি রাতে দেখেছি শহীদ মিনারে গিয়ে ফুল দিয়েছেন, শহীদদের প্রতি তিনি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। এখন আমাদের এমপি সাহেব তিনি ফুল দিয়েছেন এজন্য যে বিষয়টা হালাল হয়ে যাবে, বিষয়টা কিন্তু এমনও না। বরং আমরা দেখেছি বিগত যারা সরকার ছিল তারাও কিন্তু যখন 21শে ফেব্রুয়ারি আসতো, তিনারা পবিত্র কোরআনুল কারীম পড়তেন, শহীদদের জন্য দোয়া করতেন, মাদ্রাসার ছাত্রদেরকে এনে তিনারা দোয়া করাতেন। আমি মনে করি যে এই শহীদ মিনারে গিয়ে ফুল না দিয়ে আমরা যদি একটু তাদের জন্য কোরআনুল কারীম তেলাওয়াত করতাম, আমরা যদি তাদের জন্য একটু মিলাদ মাহফিলের ব্যবস্থা করতাম, আমরা যদি তাদের জন্য একটু ইফতার পার্টির ব্যবস্থা করতাম, আমি ভাবি যেটা 1000 গুণ ভালো হতো। আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত শহীদ ভাইয়েরা এই বাংলাদেশের জন্য, বাংলা ভাষার জন্য জীবন দিয়েছেন, তাদেরকে জান্নাতুল আলা মাকাম দান করুক। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন।